হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশিওলজি সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের MN3 এবং MN4 অর্থাৎ ফিফথ সেমিস্টারের সোশিওলজি মাইনরে যে দুটি পেপার পড়তে হবে, এই দুটি পেপারের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট, তোমরাও আজকে ক্লাসটা দেখবে, কারণ সাজেশনটা তোমরা এইভাবে ইংলিশেও পেয়ে যাবে, অর্থাৎ প্রতিটা প্রশ্ন বাংলায় লেখা থাকবে, তার সঙ্গে সঙ্গে ইংরেজিতেও থাকছে। এবারে প্রথমেই তোমাদের MN3 পেপার, যে পেপারটির নাম হচ্ছে ক্লাসিক্যাল সোশ্যোলজিক্যাল ট্র্যাডিশন, এই পেপারের সাজেশনটা দেখে নাও। প্রথমে হচ্ছে 15 মার্কসের কোয়েশ্চেন, অর্থাৎ 15 নম্বরের প্রশ্ন। 15 নম্বরের প্রশ্ন দেখো, 15 নম্বরের প্রথম প্রশ্ন আছে কার্ল মার্কসের শ্রেণী সংগ্রামের ধারণাটি বিস্তারিত আলোচনা করো। আর সাজেশনের প্রথম দিকে যে প্রশ্নগুলো আছে, অর্থাৎ স্টার দেওয়া প্রশ্ন, এগুলো হচ্ছে তোমাদের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন আছে দেখো, ম্যাক্স ওয়েবারকে অনুসরণ করে সামাজিক ক্রিয়ার সংজ্ঞা দাও। সামাজিক ক্রিয়া অর্থাৎ সোশ্যাল অ্যাকশনের ডেফিনেশন এবং সামাজিক ক্রিয়ার প্রধান ধরনগুলি ব্যাখ্যা করো। নেক্সট প্রশ্ন হচ্ছে এমিল ডুরখেইম বর্ণিত সামাজিক সংহতির ধারণাটি আলোচনা করো। যান্ত্রিক সংহতি এবং জৈবিক সংহতির মধ্যে পার্থক্য। পরের প্রশ্ন, সমাজতত্ত্বের উদ্ভবের জন্য বিভিন্ন উপাদানগুলি বিশ্লেষণ করো। নেক্সট আছে দেখো, এটা দিয়ে আসতে পারে যে জ্ঞানদীপ্তের সাথে সমাজতত্ত্বের সম্পর্ক আলোচনা করো। পরের প্রশ্ন, প্যারেটোর এলিটের আবর্তন বা অভিজাতদের আবর্তন তত্ত্বটি সমালোচনা সহ আলোচনা করো। কার্ল মার্কসের বর্ণিত ইতিহাসের বস্তুবাদী ধারণা বা ঐতিহাসিক বস্তুবাদ সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, ম্যাক্স ওয়েবারের আদর্শ প্রকরণ অর্থাৎ আইডিয়াল টাইপের ধারণা বর্ণনা করো। সমাজতাত্ত্বিক গবেষণার আদর্শ প্রকরণের গঠনের উদ্দেশ্য ও গুরুত্ব লেখো। পরের প্রশ্ন, সামাজিক ঘটনা সম্পর্কে ডুরখেইমের তত্ত্বটি আলোচনা করো। তিনি কেন আত্মহত্যাকে সামাজিক ঘটনা বলেছেন? তারপরে প্রশ্ন আছে ম্যাক্স ওয়েবারের বর্ণিত কর্তৃত্বের সংজ্ঞা দাও এবং বিভিন্ন প্রকারভেদগুলি সংক্ষেপে লেখো। প্যারেটো মানুষের কাজকে কয় ভাগে ভাগ করেছেন, কি কি বিস্তারিত আলোচনা করো। একটা জিনিস তোমরা লক্ষ্য করবে যে এখানে কিন্তু তোমাদের 8 নম্বর প্রশ্ন পর্যন্ত 3টে করে স্টার দেওয়া আছে, অর্থাৎ এগুলো হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং এই 15 নম্বরের প্রশ্ন, এই 8টা তোমাদের অবশ্যই করতে হবে, এর থেকে কোনো কম, একটা কমও করা যাবে না। কারণ এই যে মাইনর পেপারে তোমরা পরীক্ষা দিচ্ছ, মাইনর পেপারে অনার্সের স্টুডেন্টরাও পরীক্ষা দেবে এবং এমডিসি স্টুডেন্টরাও পরীক্ষা দেবে। অনার্সের স্টুডেন্টদের অন্য দিনে পরীক্ষা থাকছে এবং এমডিসিদের অন্য দিনে পরীক্ষা থাকছে, একই সিলেবাসের উপরে দুটো কোয়েশ্চেন পেপার হবে। তাই খুব যদি কম প্রশ্ন করে যাও, আমিও তোমাদের সিলেবাসের মধ্যে থেকে 4টে প্রশ্ন বা 5টা প্রশ্ন বাছাই করে দিতে পারতাম, কিন্তু সেখান থেকে যদি কমন পেলে না, তাহলে ফিফথ সেমিস্টারে বিশেষ করে তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো, তোমাদের যদি ফিফথ সেমিস্টারে সাপ্লিমেন্টারি থেকে থাকে, তাহলে তোমরা 7 সেমিস্টারে পরীক্ষায় বসতেই পারবে না। সেই চিন্তাভাবনা প্রথমেই মাথায় রেখে পড়াশোনাটা করো, ঠিক আছে? দেখো, এবার বাকি সাজেশনটা তোমরা দেখে নাও। 10 নম্বর প্রশ্ন পর্যন্ত বলেছি এবং 11 নম্বর প্রশ্নও দেখতে পাচ্ছ 3টে স্টার আছে, মানে কি এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ, যে অগস্ট কোর্ট এর 3টি সূত্র, মানে 3 স্তরের সূত্র, অর্থাৎ ল অফ 3 স্টেজ বিস্তারিত আলোচনা করো। সমাজতত্ত্ব প্রতিষ্ঠায়, মানে সমাজতত্ত্বের প্রতিষ্ঠাতা হিসাবে তাদের অবদান মূল্যায়ন করো। তারপরেই আছে ম্যাক্স ওয়েবারকে অনুসরণ করে ধর্ম ও অর্থনীতির সম্পর্ক আলোচনা করো। তিনি কিভাবে প্রোটেস্ট্যান্ট নীতি ও পুঁজিবাদের আত্মার সংযোগ ঘটিয়েছেন তা ব্যাখ্যা করো। নেক্সট আছে দেখো, এমিল ডুরখেইমের আত্মহত্যার তত্ত্বটি সংক্রান্ত তত্ত্বটি সমালোচনা সহ আলোচনা করো। আত্মহত্যার বিভিন্ন প্রকারভেদগুলি উদাহরণ সহ লেখো। তারপরে 5 নম্বরের প্রশ্ন এই পেপার থেকে। 5 নম্বরের প্রথম প্রশ্ন আছে ভেনেস্তানের ধারণাটি সংক্ষেপে আলোচনা করো। যান্ত্রিক সংহতি জৈবিক সংহতির মধ্যে পার্থক্য, দ্বন্দ্বমূলক বস্তুবাদের প্রধান নীতিগুলি লেখো। নেক্সট, সামাজিক ঘটনার বৈশিষ্ট্যগুলি কি কি, ঐতিহ্যবাহী কর্তৃত্ব ও যুক্তিসিদ্ধ আইনানুগ কর্তৃত্বের মধ্যে পার্থক্য ও গুরুত্ব লেখো। নেক্সট, প্যারেটোর বর্ণিত যৌক্তিক ও অযৌক্তিক ক্রিয়া সম্পর্কে টিকা লেখো। নেক্সট আছে দেখো, শ্রেণী সচেতনতার ওপরে একটি সংক্ষিপ্ত টিকা। ফরাসি বিপ্লব এবং সমাজতত্ত্বের উদ্ভবের মধ্যে সম্পর্ক। ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে মূল পার্থক্য আলোচনা করো। সমাজতত্ত্বের উদ্ভবে শিল্প বিপ্লবের ভূমিকা। এই 10টা প্রশ্ন তোমাদের হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 5 নম্বরের জন্য।
এছাড়াও যে প্রশ্নগুলো আছে তোমরা দেখো, আমি স্ক্রল করে যাচ্ছি, এই পেপার থেকে আরও একটি পেপার তোমাদের আমি আলোচনা করব। যেমন এইটা দেখো, কার্ল মার্কসের সামাজিক শ্রেণীর তত্ত্ব সংক্ষেপে লেখো, ভালো প্রশ্ন এটা। নেক্সট দেখে যাও তোমরা, এই একটা প্রশ্ন আছে এখানে 17 নম্বর প্রশ্ন, 3টে স্টার দেওয়া আছে। প্রশ্নটা কি আছে দেখো, পজিটিজম বা ধ্রুববাদ বা প্রত্যক্ষবাদ বলতে কি বোঝো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট এই একটা প্রশ্ন আছে, নৈরাজ্যবাদ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, এইগুলো একটু ভালো করে তোমাদের দেখতে হবে। এবার আরও একটি পেপার তোমাদের পড়তে হয়, পেপারটির নাম হচ্ছে মেথড অফ সোশিওলজিক্যাল এনকোয়ারি। এই পেপারটা তোমাদের MN4 পেপার, পেপারের কোড হচ্ছে MN4। এই পেপারের সাজেশন এবারে দেখো, প্রথমেই আছে 15 মার্কসের প্রশ্ন। এখানে প্রথম প্রশ্ন আছে দেখো, সামাজিক গবেষণায় অনুমান মানে হাইপোথিসিস বলতে কি বোঝো, অনুমান নির্ণয়ের ধাপসমূহ এবং এর যাচাই পদ্ধতি আলোচনা করো। নেক্সট আছে সামাজিক গবেষণায় ব্যবহৃত বিভিন্ন প্রকার গবেষণার নকশা আলোচনা করো। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন আছে তত্ত্ব ও গবেষণার মধ্যে সম্পর্ক আলোচনা করো। গবেষণা কিভাবে তত্ত্ব গঠনে সাহায্য করে। নেক্সট আছে দেখো, প্রশ্নপত্র তৈরির সময় কি কি বিষয় মনে রাখা প্রয়োজন। এর সঙ্গেই আছে প্রশ্নপত্র সাক্ষাৎকার এর সুবিধা ও সীমাবদ্ধতাগুলি বিশ্লেষণ করো। নেক্সট প্রশ্ন আছে, জরিপ পদ্ধতি কাকে বলে। জরিপ ও পর্যবেক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্য ও পার্থক্য আলোচনা করো। নেক্সট প্রশ্ন, গুণগত গবেষণা ও পরিমাণগত গবেষণার মধ্যে পার্থক্য কি। সমাজ গবেষণায় এদের প্রয়োগ ব্যাখ্যা করো। নেক্সট প্রশ্ন, নমুনা চয়ন। নমুনা চয়ন কি, উপযোগিতা ও সম্ভাবনা নির্ভর ও সম্ভাবনা অনির্ভর বিভিন্ন ধরনের নমুনা চয়ন পদ্ধতি ব্যাখ্যা করো। নেক্সট প্রশ্ন, সমাজ গবেষণার ধারণা নির্মাণ ও কার্যকীকরণ এর গুরুত্ব উদাহরণসহ বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, সমাজ গবেষণার নৈতিকতায় স্বেচ্ছাসেবী অংশগ্রহণ ও নামবিহীনতার গোপনীয়তার ভূমিকা এবং গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, গবেষণায় নিরপেক্ষ এবং আত্মনিরপেক্ষ বলতে কি বোঝো। সমাজ গবেষণায় নিরপেক্ষতা বজায় রাখার সমস্যাগুলি লেখো। এবার দেখো, পরের প্রশ্ন আছে, একটি আদর্শ সমাজ গবেষণার প্রধান ধাপগুলি পর্যায়ক্রমে আলোচনা করো। এখানে 11টা প্রশ্ন আমি রেখেছি, তবে তোমরা এখানে খেয়াল করবে 7 নম্বর প্রশ্ন পর্যন্ত 3টে স্টার আছে। তারপরেই দেখো, তারপরে এখানে একেবারে 11 নম্বর প্রশ্নই 3টে স্টার আছে, অর্থাৎ যেগুলো 3টে করে স্টার দেওয়া আছে এগুলো হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর একটা বিষয় তোমাদের বলি, তোমাদের জন্য কিন্তু এই দুটি পেপারের সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল রেডি আছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আমাদের সবসময় স্টাডি মেটেরিয়াল তোমরা জানো A+ কোয়ালিটির স্টাডি মেটেরিয়াল আমরা প্রোভাইড করে থাকি, যাতে লিখলে ভালো নম্বর আসে। এবার 5 নম্বরের প্রশ্ন এই পেপার থেকে দেখো, প্রাথমিক তথ্য ও গৌণ তথ্যের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট আছে অনুমান বলতে কি বোঝো, উদাহরণ। তারপর অনুসন্ধানমূলক গবেষণা কাকে বলে, এটি কোন পরিস্থিতিতে ব্যবহৃত হয়। তারপর সরল পক্ষপাতহীন নমুনা চয়ন বলতে কি বোঝো। নেক্সট আছে গবেষণায় কারচুপি বা কুম্ভীকৃত প্রতিরোধের দুটি উপায় ও গুরুত্ব লেখো। নেক্সট, সমাজ গবেষণা বলতে কি বোঝো, এর প্রধান উদ্দেশ্য কি। নেক্সট, স্তরবিন্যাস নমুনা চয়ন কি। নেক্সট, গুণবাচক ও গবেষণা দুটি প্রধান বৈশিষ্ট্য লেখো। নেক্সট আছে ধারণা ও চলক এর মধ্যে সম্পর্ক ও পার্থক্য কি। নেক্সট, মুখোমুখি সাক্ষাৎকার ও ব্যবহৃত কৌশলগুলি সংক্ষেপে লেখো। নেক্সট, বর্ণনামূলক গবেষণা ও ব্যাখ্যামূলক গবেষণার মধ্যে পার্থক্য কি। নেক্সট আছে দেখো, নেক্সট আছে অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ বলতে কি বোঝো। দেখো বাকিটা তোমরা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি। আর যেগুলো 3টে করে স্টার দেওয়া আছে এগুলো হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। আর আমি তোমাদের সাজেস্ট করব, এই সিলেবাসের ওপর তোমরা প্রথম পরীক্ষা দিতে চলেছো, তাই তোমরা যতটা বেশি পারো পড়ার চেষ্টা করবে, কারণ 5th সেমিস্টারটা তোমাদের জন্য অনেকটাই ভাইটাল।